আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষার্থী আছো, যাদের ফর্ম ফিল আপ চলতেছে, তাদের জন্য অ্যাডভান্স অ্যাকাউন্টিং থেকে চ্যাপ্টার 2 এর কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা চ্যাপ্টার 2 এ কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তোমরা জানো দুই ধরনের ম্যাথ আছে। একটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী, আর একটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে সাজেশন 2 আজকে আমরা তোমাদের জন্য হাজির হলাম। সাজেশন 2 নিয়ে হাজির হলাম। সাজেশন 2টা সলভ করার আগে সাজেশন 2 এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটু বুঝবো। এই প্রশ্নটাতে আমাদের কি করতে বলছে, প্রথমে আমরা প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। দ্য ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মাসুম লিমিটেড অন ডিসেম্বর 31, 2015, অর্থাৎ 31 ডিসেম্বর 2015 সালে মাসুম লিমিটেডের একটি ট্রায়াল ব্যালেন্স নিচে দেওয়া আছে। তো ট্রায়াল ব্যালেন্সে অথরাইজ ক্যাপিটাল দেওয়া আছে, ইস্যুড ক্যাপিটাল, কলস ইন এরিয়ার মানে বকেয়া তলব দেওয়া আছে, পার্চেজ অ্যান্ড সেলস দেওয়া আছে, স্টক, আদার এক্সপেন্সেস, ওয়েজেস, ইনভেস্টমেন্ট, জেনারেল রিজার্ভ, প্লান্ট, ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্স দেওয়া আছে, গুডস অন কনসাইনমেন্ট মানে চালানে প্রেরিত পণ্য দেওয়া আছে, ক্যাশ এট ব্যাংক, ট্যাক্সেশন প্রভিশন দেওয়া আছে, ইনভেস্টমেন্ট ইনকাম দেওয়া আছে, ট্যাক্স পেইড দেওয়া আছে এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টসের ব্যালেন্স দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্সের যোগফলটা মিলানো দেওয়া আছে 95,010 টাকা, উভয় পাশে ডেবিট এবং ক্রেডিট। এরপরে করতে বলছে কি দেখো, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, তোমাকে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, রিটেন আর্নিং স্টেটমেন্ট, একটি রিটেন আর্নিং স্টেটমেন্ট করতে হবে ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2015, 31 ডিসেম্বর 2015 সালে, অ্যান্ড দ্য ব্যালেন্স শিট অন দ্যাট ডেট হ্যাভিং রিগার্ড ফর দ্য ফলোইং, এবং একটি ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তো এই ইনফরমেশনগুলোর উপরে ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বরে ক্লোজিং স্টক দেওয়া আছে 10,000 টাকা, 2 নম্বরে মেক এ প্রভিশন ফর 20% অন ডেটর্স ফর ব্যাড ডেট দেওয়া আছে, অর্থাৎ দেনাদারের উপর অনাদায়ী দেনা সঞ্চয় করতে হবে 20%। ট্যাক্সেশন প্রভিশন ইজ টু বি ইনক্রিজড বাই 5,000, আয়কর সঞ্চিতি বৃদ্ধি করে 5,000 টাকা ধার্য করতে হবে। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করতে হবে 5,000 টাকা। প্রপোজ ডিভিডেন্ড 10%, প্রস্তাবিত লভ্যাংশ ধরতে হবে 10%। তো আমাদের এখানে আমরা আজকের এই প্রশ্নের সমাধানটাকে দুইটা ভাগে ভাগ করব। প্রথমে ইনকাম স্টেটমেন্ট এবং রিটেন আর্নিং স্টেটমেন্ট তৈরি করে দেখাবো, তারপরে আমরা ব্যালেন্স শিটটা দেখাবো। পার্ট 1-এ আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা তোমাদেরকে বুঝাই, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তো প্রশ্নের ইনফরমেশনগুলো তো দেখলাম, এখন আমি পরবর্তী পেজে আসলাম। উপরে মাসুম লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2015। প্রথমে ইনকাম স্টেটমেন্টে আমরা অপারেটিং ইনকামগুলো লিখব, যার মধ্যে সেলস, অপারেটিং ইনকামের মধ্যে সেলস আছে 36,310। দেখো, পার্চেজ অ্যান্ড সেলসের মধ্যে সেলসের পরিমাণ 36,310 টাকা আছে। আমরা সবাই জানি ইনকাম স্টেটমেন্টে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হয়। কস্ট অফ গুডস সোল্ড আবার বের করার সূত্র হলো ওপেনিং স্টকের সাথে পার্চেজ যোগ করে, ওয়েজেস থাকলে সেটা যোগ করে তারপর ক্লোজিং স্টক মাইনাস করতে হয়। তো আমাদের প্রশ্নে ওপেনিং স্টক আছে, আমরা যদি দেখি স্টক যেটা রেওয়া মিলের ভিতরে দেখতে পাচ্ছ 2,720, এটা হলো স্টক, ওপেনিং স্টক রেওয়া মিলের ভিতরে যেটা। আর পার্চেস দেওয়া আছে 29,120, এই দুটো যোগ করে তার সাথে ওয়েজেস যেটা দেওয়া আছে 820, সেটা যোগ করব। আমাদের ওয়েজেসের পরিমাণ 4,100, এটা যোগ করে তারপরে ফাইনালি আমাদের ক্লোজিং স্টক সমন্বয়ের 1 নম্বরে 10,000 টাকা আছে, সেটা বিয়োগ করে দিলেই আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো 25,940। এভাবে প্রথমে কস্ট অফ গুডস সোল্ডটা বের করে নিব, তারপরে 36,310 সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড 25,940 বিয়োগ করলে 10,370, এটা হবে গ্রস প্রফিট বা মোট মুনাফা। এই গ্রস প্রফিট বা মোট মুনাফা বের করার পরে লেস করবো অপারেটিং এক্সপেন্সেস। তো আমাদের অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে প্রথমে আছে আদার এক্সপেন্সেস 820, আমাদের প্রভিশন ফর ব্যাড ডেট, দেনাদারের উপর যেটা 20% ধার্য করতে বলছে, দেনাদার আছে আমাদের প্রশ্নে যদি দেখি, দেখো ডেটর্স আছে 14,200, এই ডেটর্সের উপরে কিন্তু মেক এ প্রভিশন 20% অন ডেটর্স ফর ব্যাড ডেট, মানে ওনাদের এই দেনাদার তো কত হবে 20%। তার আগে আমাদের আদার এক্সপেন্সেস যেটা আছে সেটাতে লিখলাম, লিখার পরে এই দেনাদারের উপরে যেটা ব্যাড ডেট ধরতে বলছে প্রভিশন ফর ব্যাড ডেট 14,200 20%, সেটা ধরলাম। এই দুইটা যোগ করলে 820 এবং 2,840, এই দুইটা যোগ করলে আমাদের অপারেটিং এক্সপেন্সেস টোটাল হয় 3,660। এবার গ্রস প্রফিট 10,370 থেকে 3,660 যদি আমরা মাইনাস করি, টোটাল অপারেটিং এক্সপেন্সেসটা মাইনাস করে দিই, তাহলে আমাদের অপারেটিং ইনকাম বের হবে 6,710।
এর সাথে আমরা অ্যাড করব নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকামের মধ্যে আমাদের প্রশ্নে ইনভেস্টমেন্ট ইনকাম আছে, দেখো এই যে ইনভেস্টমেন্ট ইনকাম, এটা নন অপারেটিং ইনকাম। 620 টাকাটা আমরা যোগ করে দিলে 7330, এটার নাম হবে নেট ইনকাম বিফোর ট্যাক্স, মানে করদার্যের পূর্ববর্তী মুনাফা 7330। এরপরে লেস করব প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। দেখো প্রভিশন ফর ইনকাম ট্যাক্সে আমাদের একটা সমন্বয় আছে, ট্যাক্সেশন প্রভিশন 3 নম্বর সমন্বয়। দেখো ট্যাক্সেশন প্রভিশন ইজ টু বি ইনক্রিজ বাই টাকা 5000, তাহলে ট্যাক্সেশন প্রভিশন বৃদ্ধি করতে হবে 5000 টাকা। তো তার আগে আমাদের ট্যাক্সেশন প্রভিশন আগে থেকে আছে দেখো 10000, এই 10000-এর সাথে এই 5000 যদি ইনক্রিজ করি তাহলে হবে কত 15000, 10000 প্লাস 5000 15000। এখন 7330 থেকে 15000 মাইনাস করলে 7670 টাকা হবে, এটা হবে নেট লস আফটার ট্যাক্স। করদার্যের পরে আমাদের ক্ষতির পরিমাণ হলো 7670 টাকা। এটা গেল ইনকাম স্টেটমেন্ট। এখন আমরা ব্যালেন্স শিট মানে রিটেন আর্নিং স্টেটমেন্টটা দেখাচ্ছি তোমাদেরকে। রিটেন আর্নিং স্টেটমেন্ট উপরে মাসুম লিমিটেড রিটেন আর্নিং স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন ডেট 31 ডিসেম্বর 2015, অর্থাৎ আমাদের অঙ্কের গড় করার যে নিয়ম সেটা দেখাইলাম। এরপরে প্রথমে আমরা রিটেন আর্নিংয়ের একটা, আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি একটা রিটেন আর্নিং স্টেটমেন্ট আমাদের প্রশ্নে যদি থাকে সবার আগে সেটা লিখতে হবে। আমাদের প্রশ্নের ভিতরে রিটেন আর্নিং নেই, কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স আছে 6050। দেখো এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ব্যালেন্স এটাই রিটেন আর্নিংয়ের ওপেনিং ব্যালেন্স। নেট প্রফিট এটা লাস্ট ইয়ারের, তো নেট প্রফিট লাস্ট ইয়ার লিখে 6050 টাকাটা লিখবো। এটা চাইলে তুমি ওপেনিং রিটেন আর্নিংয়ে লিখতে পারো অথবা নেট প্রফিট লিখে বিগত বছরেরটা সবার আগে। তার আগে অ্যাড করব ট্যাক্সেশন প্রভিশন ওল্ড যেটা, আর লেস করব সেখান থেকে ট্যাক্স পেইড। দেখো এখানে আমাদের প্রশ্নের ভিতরে আমরা যদি দেখি ট্যাক্স পেইড আছে 4000, আমরা ট্যাক্স পেইডটা সরাসরি মাইনাস করে দিতে পারি এখান থেকে, অথবা 10000 থেকে 4000 মাইনাস করে দেখা দিতে পারি। তো 10000 যেহেতু যোগ, সেখান থেকে 4000 বিয়োগ ট্যাক্স পেইডটা মাইনাস করলে 6000 ব্যালেন্স থাকে। 6050 এবং 6000 প্লাস করলে, কারণ ট্যাক্স আমাদের অ্যাডের ব্যালেন্স যোগ করার ব্যালেন্স যেটা 10000 সেটা বড়, সেজন্য আমাদের এটা পজিটিভ ফিগার আসছে বলে 6050 এবং 6000 যোগ করে 12050 হবে। লেস করতে হবে নেট লস। এই নেট লসটা আমরা কিছুক্ষণ আগে বের করছি, এই যে নেট লস আফটার ট্যাক্স। এটা যদি প্রফিট হইতো তাইলে আমরা অ্যাড করতাম, এটা যেহেতু লেস হয়েছে এখন আমরা লস হয়েছে যেহেতু এখন আমরা লেস করে দিব বা মাইনাস করে দিব। 7670 মাইনাস করে দিলে 7380 টাকা। এরপরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েশনস বা বন্টনগুলো দেখাইতে হবে। বন্টনের মধ্যে আমরা যদি দেখতে পাই প্রপোজ ডিভিডেন্ড, আমাদের প্রশ্নের ভিতরে যদি দেখি বলা আছে প্রপোজ ডিভিডেন্ড 10%, এই প্রপোজ ডিভিডেন্ডের পরিমাণ 10%। তাহলে আমরা প্রপোজ ডিভিডেন্ডটা কীভাবে বের করি? আমাদের যে ইস্যুড ক্যাপিটাল আছে, দেখো ইস্যুড ক্যাপিটালের পরিমাণ আছে কত 30000, সেখান থেকে কলস ইন এরিয়ার 500, অর্থাৎ ইস্যুড ক্যাপিটালের পরিমাণ থেকে কলস ইন এরিয়াটা মাইনাস করে 500 মাইনাস করলে 29500, সেই 29500-এর উপরে 10% ধরতে হবে, কারণ আমাদের প্রশ্নে প্রপোজ ডিভিডেন্ড ধরতে বলছে 10% প্রপোজ ডিভিডেন্ডটা। আবার একটু খেয়াল করো, আমাদের ইস্যুড ক্যাপিটাল থেকে কলস ইন এরিয়ার মাইনাস করব, করে যে ব্যালেন্স আসবে সেটার উপর 10% প্রয়োগ করলে 2950 পাবো। 4380 সেটার থেকে 2950 মাইনাস করলে 1430 হবে রিটেন আর্নিং অ্যাট দ্য এন্ড। আজকের পার্ট 1টা এখানে শেষ করলাম, পরবর্তীতে আমরা ব্যালেন্স শিট সহ দেখিয়ে পার্ট 2টা তোমাদেরকে দেখাবো। প্রথমে ইনকাম স্টেটমেন্টটা ভালো করে একটু খেয়াল করবা, তারপরে রিটেন আর্নিং স্টেটমেন্টটা, এর পরবর্তীতে পার্ট 2তে ব্যালেন্স শিট দেখো। সবাই ব্যালেন্স শিট দেখার জন্য চোখ রাখো আমাদের পেজে, ইনশাআল্লাহ অবশ্যই ভালো মতো বুঝতে পারবা। আজকের ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।